দাদা দেখি আমি ঢেল দিয়ে আকাশ পার করে দিই। ভাই তুই তো ভালো দূরে ঢেল দিতে পারোস দেখি। দাদা আমি আর পারছি না, আমার সেই খিদা লাগছে। র ভাই র, আর অল্প ঢেলাঢেলি করে খেলাখেলি কর, তারপর দেখি তো খিদা মিটা যাবে আস্তে আস্তে। আমি আর পারছি না দাদা। আর কি করবি ভাই, আমার তো আর মা বাবা নাই কে রে ভাত রান্না দেবো। আর অল্প ঢেলাঢেলি কর, দেখি খিদা একলা মিটাবো। না দাদা আমি আর পারতেছি না। নো তো ওকে আমি মহারাজের কাছে নিয়ে যাই। এই অবাইদুলাল, তোদের কি হয়েছে? তোদের মুখ টুক শুকনা দেখি, তোদের কি সমস্যা নিয়ে এসেছিস বল। দাদা মহারাজে কোয়াও কোয়াও মহারাজে। র ভাই র, আর একটু ধৈর্য ধর, আর একটু পরে করতেছি। ঠেলা ঠেলি না করে বল রে ভাই। মহারাজ আমরা আর কি করবো, দুঃখের কথা আমার ভাই যে 3 দিন ধরে না খেয়ে আছে, খিদা ঠেলা কি কান্দাকান্দি করতেছে, কি আর বলবো মহারাজ। কি আপনার কাছে যদি কিছু থাকে ওকে দেন। এই তোরা কি বলিস? 2-3 দিন ধরে না খেয়েছি। হায় হায় রে তোদের কপাল। তোদের অবাইদুলাল কিসের জন্য যে নামটা রেখেছিল বাপ মা, এইটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোদের মতন কষ্ট কি আর কেউ করে? হায় হায় রে, ছোট ছুঁয়া বাচ্চা, ছোট বাচ্চা ছুঁয়া মা বাবা মারা গেছে, এদের কি আরো কোনো ঠিকানা আছে? তোরা কয়দিন ধরে খাওয়া করিস না? 3 দিন ধরে। হায় হায় রে বাচ্চা, আমরা 3 বেলা খেয়ে তাও বলে খিদা লাগে, আর এরা 3 দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছে। র বাচ্চা তোরা চিন্তা করিস না, এসেছিস যখন আমি কোনো একটা কিছু খাওয়ার ব্যবস্থা করছি, কিছু একটা ব্যবস্থা করছি খাওয়ার, তোরা অল্প ধৈর্য ধর। এই সেনাপতি তুই কোথায় আসিস রে? শীঘ্র আয় এ জায়গায় যে ক্ষুধার্ত হয়ে 3 দিন ভুগছে। এই আমাদের অবাইদুলালকে কিছু খেতে দে। কই রে সেনাপতি, মরলি নাকি রে তুই? এই যে মহারাজে, এই যে এই সেনাপতি তুই কেন কান্দোস? হ্যাঁ, রাজপ্রসাদে যদি সবাই কান্দে তাহলে হাসবে কেটো? রাজপ্রসাদের একটা নিয়ম আছে, নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আরো হাসাহাসি করছি, যা শীঘ্র হয়ে নিয়ে যা। দুজনকে নিয়ে যে অবাইদুলালকে নিয়ে যে ওই আমার কাছারি ঘরে নিয়ে কিছু খেতে দে যা। কেন মহারাজ, আপনি তো আমাকে এই মুহূর্তে হাসতে বললেন। আই 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 বাস আস আস, তোর খাবার দাও।